সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র রক্ষা করার জন্য ওলামায়ে কেরামকে যদি মাথা থেকে সুতার টুপি ফেলে দিয়ে লোহার টুপি পরিধান করতে হয়, যদি রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হয়, তাহলে আমরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে দুহাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায়। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমের আল আশরাফ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারের চূড়ান্ত পর্বের সুনামধন্য সভাপতি, ন্যায়ের প্রতীক বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাই এবং বন্ধুগণ, সকলকে জানাই হুব্বে রাসূলের সংগ্রামী সালাম ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বিশ্বের প্রতিটি প্রান্তে প্রান্তে যখন ইহুদি খ্রিস্টান সহ অভিশপ্ত সকল বিধর্মীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে কলঙ্কিত করার জন্য একযোগে রাসূল বিরোধী সাম্যের গান গাইতে শুরু করেছে, বিশ্বের প্রায় 250 কোটি মুসলমানদের অন্তর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র, সিরাত এবং সুরতকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য একের পর এক তারা বিভিন্ন নাস্তিকবাদী এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র রক্ষায় মুসলমান শীর্ষক আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি। সেই সাথে এমন একটি যুগ উপযোগী বিষয় নির্বাচন করে দেওয়ার জন্য আলোচনা নির্ধারণ কমিটির প্রতিও কৃতজ্ঞতা পেশ করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। ঠিক তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলার অনুপম সৃষ্টি এই সুন্দর পৃথিবীটি যখন জুলুম নির্যাতনের কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল, মানুষগুলো এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনায় মত্ত হয়ে পড়েছিল। সমাজের সকলেরা সদা সর্বদা দুর্বলদের উপরে জুলুম নির্যাতন করত। সময় ছিল এমন যখন মানুষ ছিল কিন্তু ছিল না কোনো মানবতা, যখন নারী ছিল কিন্তু ছিল না কোনো নিরাপত্তা। কারণ সে সময় যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আপন পিতা তাকে পাথরে চাপা দিয়ে হত্যা করতেও সামান্য দ্বিধাবোধ করতো না। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সময়টি এতই কঠোর ছিল যে আল্লাহ তাআলার অনুপম সৃষ্টি এই 2 পায়ের মানুষ তখন 4 পায়ের পশু কিংবা তার থেকেও নিম্ন শ্রেণীর কোনো জীবজন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। শিরক বিদআতের কালো অন্ধকার গোটা জগৎ জুড়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে মানুষগুলো যেন কালো অন্ধকারের প্রবল ঝড়ের মধ্যে উত্তাল সাগরে কান্ডারিবিহীন নৌকায় পথ হারা প্রতীকের ন্যায় ঘুরে চলেছিল কুলহারা এক মহা ঘূর্ণিপাকে, খুঁজে চলেছিল এমন এক আলোর মশাল যে তাদের এই চির অন্ধকার থেকে, যে তাদের এই ঘোর অন্ধকার থেকে চির আলোর পথে নিয়ে যাবে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে আরব দেশের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা ধন্য হয়েছি এমন এক নবীকে পেয়ে যিনি তার সারাটি জীবন শুধু উম্মতের জন্য কেঁদেছেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছেন তাওহীদের সঠিক বাণী। তবে এজন্য তাকে সহ্য করতে হয়েছে হাজার জুলুম নির্যাতন, তাইফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, আপন পরিবার পরিজনকে ত্যাগ করতে হয়েছে, এমনকি স্বদেশ ভূমি মক্কা ত্যাগ করে মদিনার বুকে পাড়ি জমাতে হয়েছে। কিন্তু অত্যন্ত বিষয় হলো এত জুলুম, এত বাধা, এত নির্যাতন সহ্য করার পরেও কখনো তিনি তার উম্মতের জন্য বিন্দু পরিমাণও বদদোয়া করেননি, বরং তিনি তার জীবনের চরম সন্ধিক্ষণে দাঁড়িয়েও উম্মতের জন্য হিদায়াতের দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের এই নমুনা শুধু পৃথিবীতেই শেষ নয়, কিয়ামতের সেই ভয়াবহ ক্ষণে যখন সকল নবী রাসূলগণ পর্যন্ত জাহান্নামের বিভীষিকাময় দৃশ্য দেখে উম্মতের কথা ভুলে গিয়ে ইয়া রাব্বি নাফসি বলতে থাকবেন, ঠিক তখন আমার আপনার নবীও ভুলে যাবেন। তবে উম্মতের কথা নয়, বরং নিজের কথা, তিনি নিজের কথা ভুলে গিয়ে সিদ্ধায় করে বলতে থাকবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। কিন্তু আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, এমন একজন নবীকে গালি দেওয়া হচ্ছে, এমন একজন নবীর চরিত্রের উপরে কুমন্তব্য করা হচ্ছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতই উত্তম যে সে যুগের আরব জাহেলরা তার সাথে চরম শত্রুতা পোষণ করা সত্ত্বেও কখনো তার চরিত্র নিয়ে কুমন্তব্য করার দুঃসাহস দেখায়নি। কারণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রেরিত হওয়ার মুখ্য উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আরে স্বয়ং আল্লাহ তাআলাই তো স্বীকৃতি দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় উপস্থিতি, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি অকপটে জবাব দিলেন, কানা খুলুকুল কুরআন। প্রিয় উপস্থিতি, এর দ্বারা প্রতীয়মান হয়ে যায় যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত উত্তম
চরিত্রের বর্ণনা দান করেছেন তার সবই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু আজ বিরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় 90% মুসলমানের এই দেশে আজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তার পবিত্র চরিত্র নিয়ে কুমন্তব্য করা হয়, এমন সময় প্রশাসনরা আমাদেরকে শান্ত থাকার ওয়াজ করে। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো সন্তানের সামনে তার পিতার ইজ্জত নিয়ে টানাটানি করা হয় আর এমন সময় যদি সেই সন্তানকে শান্ত থাকার ওয়াজ করা হয়, তাহলে এই শান্ত থাকার ওয়াজ দিয়ে সেই সন্তানকে কখনো নিবৃত করা যায় না। যদি কোনো সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করা হয় আর এমন সময় যদি সেই সন্তানকে শান্ত থাকার ওয়াজ করা হয়, মনে রাখবেন এই ওয়াজ দিয়ে যেমনই ভাবে সেই সন্তানকে নিবৃত করা যায় না, ঠিক তেমনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার পবিত্র চরিত্রকে নিয়ে কোনো কুলাঙ্গার কুমন্তব্য করে আর এমন সময় যদি উলামায়ে কেরামকে শান্ত থাকার ওয়াজ করা হয়, একটা কথা মাথায় রাখবেন, এই শান্ত থাকার ওয়াজ দিয়ে নবী প্রেমিক আশিকান মুস্তাফা উম্মতে মুহাম্মাদীকে শান্ত রাখা যাবে না, শান্ত রাখা যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র রক্ষা করার জন্য উলামায়ে কেরামকে যদি মাথা থেকে সুতার টুপি ফেলে দিয়ে লোহার টুপি পরিধান করতে হয়, যদি রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হয়, তাহলে আমরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে দুহাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায়। আসলে এই সম্পর্কে পবিত্র কোরআন কারীম কি বলে সংক্ষেপে জেনে নিই। সূরা আহজাব 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেছেন। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এছাড়াও স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কুলাঙ্গারদেরকে হুঁশিয়ারি করে বলেন, মান সাব্বা নাবিয়্যাম মিনাল আম্বিয়াই ফাকতুলুহু, নবীদের মধ্য থেকে যদি কাউকে গালি দেওয়া হয়, তোমরা তাকে সরাসরি হত্যা করে ফেলো। প্রিয় উপস্থিতি, এটা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল দ্বারাই সাব্যস্ত নয়, এটা তার বাস্তব আমল দ্বারাও প্রমাণিত। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন, আবু রাফি নামক এক ইহুদি কুলাঙ্গার ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুলাঙ্গারকে হত্যা করার জন্য নিজেই একটি দল গঠন করলেন এবং আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উক্ত দলের দলপতি নিযুক্ত করলেন। এছাড়াও যদি আমরা সাহাবায়ে কেরামের আমল দিকে তাকাই, তাহলে দেখা যাবে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা করেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার শিরচ্ছেদ করে দিলেন এবং ঘোষণা করে দিলেন, কোন কুলাঙ্গার যদি এরপর থেকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপরে কুদৃষ্টি দেয়, তাহলে তার শাস্তি একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো সর্বপ্রথম এই দেশের শাসকগণের। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার শাস্তি দিতে যেই শাসক গোষ্ঠী অক্ষম, এমন শাসক গোষ্ঠীর কি ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? সুতরাং আমি বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, অতি বিলম্বে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি আইন ব্যবস্থা গ্রহণ করতে অক্ষমতা প্রকাশ করেন, যদি দরদ প্রকাশ করেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, আগের জন্য পলানোর জন্য হেলিকপ্টার পেয়েছিল, কিন্তু আপনাদেরকে তাওহীদি জনতা জুতা পিটা করে ক্ষমতা থেকে জাহান্নামে পাঠিয়ে ছাড়বেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।